Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi wassalatu liwaliha. সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সা'আদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আজকের বিষয়বস্তুর টপিক হচ্ছে যে হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। হযরতে খিজির আলাইহিস সালামের আল্লাহ প্রদত্ত যে এক ইলমে লাদুন্নি আল্লাহ তাআলা তিনাকে প্রদান করেছিলেন, খোদা প্রদত্ত এক গায়বিক জ্ঞানের ভান্ডার আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন। তো সেই জ্ঞানের অন্বেষণের জন্য কখনো নবীকেও তার পশ্চাৎ অভিমুখী রওনা হতে হয়েছিল। হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর হওয়া সত্ত্বেও হযরত মূসা আলাইহিস সালাম একবার তিনার এক সঙ্গীকে, যুবক সঙ্গীকে নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। তো তিনি সেই সঙ্গীকে বললেন যে দেখো, দুই সমুদ্রের যেখানে জয়েন্ট হয়েছে অর্থাৎ সঙ্গম স্থলে যতক্ষণ না আমরা পৌঁছাচ্ছি আমরা ততক্ষণ চলতেই থাকবো, তার পূর্বে আমরা ব্যাক করব না। তার মানে এই সঙ্গম স্থলে পৌঁছা ব্যতি রেখে আমরা রিব্যাক করব না। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا। তো এই দুই সমুদ্রের যে সঙ্গম স্থলে পৌঁছানোর আজমে মুসাম্মাম করে হযরত মূসা আলাইহিস সালাম তিনার যুবক সঙ্গীকে নিয়ে এবার রওনা দিলেন। এবার ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাদা সাবিলাহু ফিল বাহরি সারাবা। হযরত মূসা আলাইহিস সালাম এই লম্বা সফরের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছেন, তাহলে এবার কিছু টিফিন খানা পিনা তো সাথে নিতে হবে, মানুষ তো খাবার ব্যতি রেখে নয়। তো সঙ্গে কি নিয়ে নিলেন? মাছ ভাজা আরো নাস্তা ইত্যাদি। তো নেবার পর রওনা হয়ে গেছেন যখন গিয়ে তারা দুই সমুদ্রের সঙ্গমে পৌঁছালেন, তখন তারা নিজেদের মাছের কথাই ভুলে গেলেন। তারপর মাছটি সমুদ্রের সুরঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল। ফিল বাহরে সারাবা, আশ্চর্য ধরনের সুরঙ্গ করে সেই মাছটা রওনা দিয়ে দিল। এবার পথ চলতে চলতে হযরত মূসা আলাইহিস সালামেরও খিদে লেগেছে। সঙ্গীকে বলছেন, আরে قال أرأيت إذا بينا إلى الصخرة فإني فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقينا من سفرنا هذا نصبا। আরে বাবা, তখন সেই স্থানটি যখন অতিক্রম করে ফেললেন, তো মূসা আলাইহিস সালাম সঙ্গীকে বললেন, আরে বাবা, নাস্তার টিফিন ফিফিন কিছু লাগাও। একেবারে তো পরিশ্রান্ত হয়ে পড়েছি, ক্ষুধায় নিমজ্জিত হয়ে পড়েছি, যাই অবস্থা, কিছু খানা পিনার ব্যবস্থা তো লাগাও। ব্যাস, এইবার ঘুম ভেঙেছে। তখন কালা আরাআইতা ইয আবাইনা ইলা সাখরা ফাইন্নী নাসিতুল হুত। আমরা যেখানে পাথরের যে জায়গাতে আমরা আশ্রয়স্থল হয়েছিলাম, সেইখানে আমি মাছটাকে ভুলে গেছি। ওমানসানিয়াহু ইল্লা শাইতান, আর আমাকে যে ভুলিয়েছে সে শয়তানি, আমাকে ভুলিয়ে দিয়েছে শয়তান। আমার কাছে ভাজা মাছ সে জ্যান্ত হয়ে সমুদ্রে সুন্দর সুরঙ্গ করে পার হয়ে চলে গেল। আমার এত বড় একটা ঘটনা, কিন্তু মূসা আলাইহিস সালামকে সেই কথাটা বলতে আর তিনার সঙ্গীর মনে ছিল না।
ওমান সানিয়াহু ইল্লা শাইতান আন আযকুরাহু, আপনাকে অবগত করার জন্য যে আমি সচেষ্ট হব তার আগে শয়তান আমাকে বলিয়ে দিয়েছে। হ্যাঁ, ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, সে মাছটা হুজুর সে তো আশ্চর্য সুড়ঙ্গ করে সমুদ্রে নেমে চলে গেছে। তখন তিনি বলছেন কলা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা সারিহিমা কসাসা। আরে মুসা আলাইহিস সালাম তখন বলছেন, আরে বাবারে ওই জায়গাটাতেই তো আমি খুঁজছিলাম। মাছ সে নিজের টিফিন কোটো থেকে বার হয়ে জ্যান্ত হয়ে বেরিয়ে চলে যাবে, সমুদ্রে নেবে, সেই সঙ্গম স্থল যেটা সমুদ্রের, সেই জায়গাটাই তো আমি খুঁজছিলাম। তারপর তারা নিজেদের আবার পায়ের চিহ্ন দেখে দেখে রিব্যাক করলেন। কোথায় সেই জায়গাটা যেখানে মাছ জ্যান্ত হয়ে সমুদ্রে নেবে সুরঙ্গ করে চলে গেছে। ব্যাস, এবার ঘুরে গিয়ে তারা কি করলেন, আরতাদ্দালা সারহিমা কসাসা, পায়ের চিহ্ন দেখে দেখে তিনারা দুজনাই ওনার সঙ্গীকে নিয়ে হয়তো মুসা আলাইহিস সালাম ফেরত চলতে লাগলেন। এবার সেখানে পৌঁছে ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ প্রদত্ত জ্ঞানে সৌরভীত একটা মানুষ কি আল্লাহ তাকে এত জ্ঞানের ভান্ডার দিয়েছেন, অভ্যন্তরীণ জ্ঞান যাকে ইলমে লাদুনি বলা হয়। একটা তো হচ্ছে কিতাবি জ্ঞান যেটা পাঠের দ্বারা, জাহিরি শরীয়তের উপরে হযরতে মুসা আলাইহিস সালাম তো গভীরতা তার ছিল, আল্লাহ তাআলা সেই গভীরতা দিয়ে তিনাকে পয়গম্বর বানিয়েছিলেন। কিন্তু সেখানে এমন একটা বান্দাকে পেলেন যে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন যে যাকে আল্লাহ বলছেন যে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে দিয়েছিলাম এক বিশেষ ধরনের জ্ঞান। এবার জ্ঞান তো সবাই চায় যে আমি কিছু অন্বেষণ করিই নেই, পরের কাছ থেকে খুশামত তোষামত করে, এটাই জ্ঞান পিপাসুদের তাদের মাইন্ড হয়। বুঝেছে যে হযরতে মুহাম্মদ আমাদের হানাফি মাসলাকের যে তিনজন আইম্মা ছিলেন, হযরত ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ তিনার ছাত্র, আর তিনার ছাত্র হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। বুঝেছে, আল্লাহ তাআলা তিনাকে জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, কিন্তু তিনি সমকালীন সময় যার কাছে কোনো হাদিসের সন্ধান পেতেন চলে যেতেন, অথচ তিনার থেকে জ্ঞানের প্রতিভায় দেখা গেছে যে তিনার থেকে অনেক অনেকাংশে কম, অনেক দুর্বল, তার কাছেও গেছেন। তাই জ্ঞান পিপাসুরা কি করে, মানুষ বোঝে না, জায়গা জানে না, রওনা দিয়ে দেয় সেটাকে অর্জন করার জন্য। তো হযরত মুসা আলাইহিস সালামকে তো আল্লাহ জাহিরি শরীয়তের জ্ঞান কমপ্লিটলি দিয়েছিলেন, কিন্তু তারপরেও ক্বালা লাহু মুসা, যখন সেই মানুষটাকে পেয়ে গেলেন, কি হলো, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমা মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এক গভীর জ্ঞানে তাকে আমি অধিকারী করেছি। এইরকম এক বান্দাকে হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে সেই সমুদ্রের সঙ্গম স্থলে যখন গিয়ে পেয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম এবার কাকুতি মিনতি করে বলছেন যে ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি এই শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্যপথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন? হ্যাঁ, আপনাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের শিক্ষা দিয়েছেন, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন। এই বলে কার কাছে মিনতি করছেন? হযরতে খিদির আলাইহিস সালাম, এই ব্যক্তির সঙ্গে হযরত মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ, আর এই ঘটনার সূত্রপাত কোরআন বর্ণনা করে। কি হলো, ক্বালা ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা, হযরত খিজির আলাইহিস সালাম প্রথমেই বলে দিলেন, বাবু তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না, পরিষ্কার বলে দিলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা, আমার সঙ্গে ধৈর্য অবলম্বন করে তুমি থাকতে পারবে না। হ্যাঁ, ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, যে বিষয়ে তোমার কোনো আয়ত্তাধীন নয় তা দেখে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন?
আপনার তো এই আয়ত্তধীন নেই ব্যাপারটা, আপনি তো এই বিষয়ে জানেন না, এ তো জাহিরি শরীয়ত নয়। তো এই বিষয়ে তো আপনি আমার ইত্তেবা করতে, আমার অনুসরণ করতে কি করে আপনি সক্ষম হবেন? তো সেই জন্য হযরত খিজির আলাইহিস সালাম পরিষ্কার বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, আপনার আয়ত্তাধীন নয় তা দেখে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে, এটা তো আপনি আগে ভাবেন। কল সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আসি লাকা আমারা। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইতো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। আগে স্যারেন্ডার না হলে তো ছাত্রকে উস্তাদ শিক্ষক নেবে না। মুসা আলাইহিস সালাম স্যারেন্ডার হয়ে গেলেন, পরিষ্কার বলে দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরা ওয়ালা আসি লাকা আমরা, আপনার কোনো হুকুমের বিরুদ্ধে চারণ করব না এবং আপনার হুকুমের অমান্য হব না। আপনার তো এই বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশা পোষণ করছি। ভালো কথা। ফল ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এতে খিদর আলাইহিস সালাম এবার বললেন যে আপনি যদি অনুসরণ করতেই চান তবে কোনো বিষয়ে আমাকে যেন প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সেই সম্পর্কে আপনাকে কিছু অবহিত করি বা বলে দিই, তার আগে পর্যন্ত আপনি যেন আমাকে কোনো প্রশ্ন করবেন না। হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, সেই বিষয়ে আমি বলার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ খোলা চলবে না। ফান্তালাকা, দুজনা এবার ওনারা চললেন। ফান্তালাকা, উভয় চললেন, মুসা এবং খিদির আলাইহিস সালাম উভয় চলতে লাগলেন। হাত্তা ইদা রাকিবা ফি সাফিনাতি খারাকাহা, গিয়ে একটা নৌকোয় সেখানে কি করলেন, সেটাকে ফুটো করে দিলেন, সেই নৌকোটাকে ফুটো করে দিলেন। কল হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আখারাকাহা লিতুগরিকা আহলিহা, আপনি কি নৌকো ফুটো করে সবাইকে ডুবিয়ে মারতে চান? নৌকো তো পানির উপর ভ্রাম্যমান হয়, আর নৌকো ফুটো করে দিলে কি হবে, নৌকো ডুবে যাবে না? যাবে না। তো সেই যে ভাঙচুর করে যখন ফুটো করছেন তখন মুসা আলাইহিস সালাম বলছেন, আপনি কি লিতুগরিকা আহলিহা, আপনি কি এই নৌকো ফুটো করে সবাইকে ডুবিয়ে মারতে চান? লাকাদ জিতা শাইয়ান ইমরা, এ তো একটা গুরুতর মন্দ কাজ। কারণ অন্যজনের নৌকো, সে বেচারির নৌকোটাকে খুঁত করে দেওয়া, ফুটো করে দেওয়া, ভেঙে দেওয়া, এবং একটু বেকায়দা কিছু হলে আবার সেই ফুটো দিয়ে যদি পানি ঢুকে যায় তো সব গেল গা। তো সেই জন্য মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, লাকাদ জিতা শাইয়ান ইমরা, আপনি তো একটা গুরুতর মন্দ কাজ করে ফেললেন। তখন তিনি বলছেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতি'a মাইয়া সাবরা, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে থাকতে পারবে না? তখন উনি বলছেন হযরত মুসা আলাইহিস সালাম যে লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যে আমাকে আর ভুলের জন্য, আমাকে আমার নিজের ভুলের জন্য আপনি আমার সাথে কিছুতেই যে ধৈর্য ধারণ করতে পারবেন না, এ তো খিজির আলাইহিস সালাম বললেন। আর এদিকে মুসা আলাইহিস সালাম তখন কি করছেন, মাজারাত পেশ করে বলছেন যে আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না, আর আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ আপনি করেন না। সারেন্ডার হয়ে গেলেন কে? খিজির আলাইহিস সালামের সামনে মুসা আলাইহিস সালাম। যাক ফান্তালাকা, দুজনে আবার চলতে লাগলেন। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালা, একটা বালককে দেখতে পেলেন, একটা পূর্তিবয়স্ক দামাল ছেলে দেখতে পেলেন, বুঝেছে? সেই ছেলেটাকে কাতালতা ফাকাতালাহু, কি করলেন, সেই দামাল ছেলেটাকে হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করলেন, মেরে দিলেন। তখন মুসা আলাইহিস সালাম জাহিরি শরীয়তের তিনি পয়গম্বর, তিনি বললেন, ক্বাল আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা, আপনি নিষ্পাপ একটা শিশুকে, সে কাউকে খুন করেনি, মার্ডার করেনি, হত্যা করেনি, কিছুই করেনি, আর এই রকম ভাবে
জীবনটাকে আপনি নিষ্পাপ জীবনটাকে আপনি শেষ করে দিলেন কোনো প্রাণের বিনিময় ছাড়াই। ওই ছেলেটা তো কাউকে মারিওনি যে তার বিনিময়ে তাকে কাসাসান মারা হবে, তাও নয়। আবার একটা দামাল শিশু মানে বালক ছেলে, বুঝে এসেছে তো, সেই তার এই নিষ্পাপ জীবনকে আপনি শেষ করে দিলেন। তো তখন তিনি বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম বলছেন, লাকাদ জিইতা শাইয়ান নুকরা, নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করে ফেললেন। কাকে? নিজের গুরুদেব হযরত খিজির আলাইহিস সালামকে বলছেন, এই তো আপনার গুরুতর অপরাধ হয়ে গেল। তখন খিজির আলাইহিস সালাম বলছেন, কাল আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতি মাইয়া সাবরা, আমি কি বলিনি যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? কাল, তখন মূসা আলাইহিস সালাম বলছেন, ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলেন যে এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না, আপনি আমার পক্ষ থেকে অভিযোগ যুক্ত হয়ে গেছেন, আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। একবার হয়ে গেছে, দ্বিতীয়বার হয়ে গেল, এরপরে কি বললেন? ফান্তালাকা হাত্তা ইদা, তারপরে কল ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি কদ বালাগতা মিন লাদুন্নি উযরা। কারণ যেহেতু এরপরে যদি আমি আপনাকে কোনো বিষয়ের প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না, কারণ আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন। এরপরে আর কিছু আমার বলার নেই। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ। তারপরে দুজনে আবার চলতে লাগলেন, চলতে 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 আবার একটা গ্রামে গিয়ে তিনারা প্রবেশ করলেন। গিয়ে দিয়ে কি করলেন তারা? ইসতাতআমা আহলাহা, গ্রামবাসীর কাছে খেতে চাইলেন। গ্রামবাসীর কাছে একটা মানুষ সফর করে এলে তাদের খিদে লাগবে না? লাগবে না। ইসতাতআমা আহলাহা, গ্রামবাসীর কাছে খেতে চাইলেন। ফাআবাউ আন ইউদাইফুহুমা, তারা সকলে অস্বীকার করে দিল মেহমানদারি করার থেকে, আতিথেয়তা করার থেকে গ্রামবাসী অস্বীকার করে দিল, আমাদের দ্বারা হবে না। ফাওয়াজাদা ফিহা জিদারা ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। তো হযরত খিজির আর মূসা আলাইহিস সালাম দুজনে চলতে চলতে দেখলেন যে একটা দেয়াল কাত হয়ে নিম্নমুখী হতে চলেছে, মানে কিছু সময় সাপেক্ষে সে দেয়ালটা পড়েই যাবে, মানে দেয়াল কাত হয়ে গেলে থাকে, বেশি দিন আর থাকবে না। তখন খিজির আলাইহিস সালাম সেই দেয়ালটাকে সোজা করে দিলেন, এই দেয়ালটাকে সোজা করে দিলেন, যে বেঁকে কাত হয়ে গিয়েছিল সেই দেয়ালটাকে সোজা করে দিলেন। দেবার পর হযরত মূসা আলাইহিস সালাম আবার কইতেন, কল লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি যে এদের এই গ্রামে এই কাজটা করে দিলেন এটার জন্য তো আপনি মজুরি চাইতে পারতেন, এর বিনিময় চাইতে পারতেন। قال هذا فراق بيني وبينك سأنبئك بتأويل ما لن تستطيع عليه صبرا। এইবার তখন তিনি বললেন, এখানে আমার এবং আপনার মাঝখানে সম্পর্ক ছেদ হয়ে গেল, এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি তার তাৎপর্য আমি বলে দিচ্ছি। ব্যাস, গুরু ছাত্র দুমুখো হয়ে গেল, কাট আপ হয়ে গেল। তখন তিনি বলছেন, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিন, ওই যে নৌকোটা যেটা আমি ফুটো করে দিয়েছিলাম, ছিদ্র করে দিয়েছিলাম, সেটা কোনো এতিম মানে কোনো মিসকিন গরিব মানুষের ছিল। লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি, তারা ওই নৌকোর উপরে জীবিকা নির্বাহন করে চালাতো। ফারাতু নাইবাহা, আমি চাইলাম যে নৌকোটাকে একটু খুঁত যুক্ত করে দিতে, একটু খুঁত করে দিলে কি হবে? ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা, বুঝেছেন? তো ওখানে এক অত্যাচারী বাদশা ছিল, সে অত্যাচার করে সবারই এইরকম কি নৌকোগুলোকে গ্রাস করে নিত। তো সেই জন্য আমি চাইলাম এর নৌকোটাকে, বেচারি গরিব মানুষ, একটু যদি খুঁত করে দিই তাহলে আর বাদশা এসে এর নৌকোটাকে কি করবে না, এটাকে অধিগ্রহণ করবে না, এই মনে করে আমি নৌকোটাকে একটু খুঁত যুক্ত করে দিলাম।
আর দ্বিতীয় নম্বর বিষয়টা হচ্ছে ওয়াম্মাল গোলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইন, আর যে বাচ্চাটাকে বালকটাকে আমি মেরে দিলাম তার বাপ মা হচ্ছে খুব নেককার বিশ্বাসী, তারা খুব নেক মানুষ, তারা খাশিনা ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। তো ওই তাদের যেহেতু বাপ মা ইমানদার ভালো মানুষ, আমি আশঙ্কা করলাম যে এই বালকটা অবাধ্যতা ও কুফরের দ্বারা তাহাদিগকে মানে তার বাপ মাকে প্রভাবিত করে না ফেলে, এই ভয়ে আমি ছেলেটাকে মেরে দিলাম। হ্যাঁ, ওই ছেলেটা কাফের হবে, আর সেই কুফরের কারণে বাপ মা তার ছেলেটাকে ফেলে দিতে পারবে না। ওই কুফরি ছেলে নিয়ে কে থাকতে চলতে তার অনুসারী হতে গিয়ে তখন কি হবে, তাদের জীবনটাও খারাপ হবে। সেই জন্য আমি কি করলাম, ফারাদনা ইবদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতাম ওয়া আকরাবা রাহমা। আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা যেন তাদেরকে মহত্তর এর চাইতে পবিত্রতায় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করুন। এই ছেলেটাকে মেরে দিলাম কারণ এই ছেলেটা কাফের হবে, আর বাপ মার কোলে যদি কাফের ছেলে হয় তাহলে সেই ছেলের আবদার শুনতে গিয়ে বাপ মাও আস্তে আস্তে দিনচ্যুত হয়ে যাবে, ধর্মচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য ছেলেটাকে মেরে দিলাম। আর আমি আশা করছি যে আল্লাহ তাআলা যদি চায় তাদেরকে মহত্তর তার চাইতে আরো ভালো নেককার ছেলে এবং ভালোবাসায় ঘনিষ্ঠতর হবে একটি শ্রেষ্ঠ সন্তান যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। বুঝেছে তো? আর একটা শেষ কথা যেটা, সেটা হচ্ছে তৃতীয় নম্বর বিষয় যেটা কৈফিয়ত করেছিলেন, সেটা হচ্ছে এত রাস্তা হেঁটে যাওয়ার পর একটা গ্রামে গিয়ে দুটো ভাত তরকারি চাইলাম, তো তারা খেতে তো দিলই না, উল্টে আপনি গিয়ে তাদের আবার ওই ফাঁচির ঠিক করতে লেগে গেলেন। তখন উনি বললেন যে ওয়াম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, শহরে দুটো ইতিম বাচ্চা ছেলে, ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, তাদের জন্য এখানে কি ধন সম্পদ লুকানো আছে, তার বাপ মা রেখে গেছে তাদের জন্য ধন সম্পদ। তো সেই ধন সম্পদ পাঁচিরের তলায় লুকানো আছে। এখন যদি পাঁচিরটা পড়ে যায় তাহলে ধন সম্পদ উন্মুক্ত হয়ে যাবে, মানুষ তো নিয়ে চলে যাবে। তো সেই জন্য আমি কি করলাম, ওয়াকানা আবুহুমা সালেহা, আর তাদের বাপ মা খুব সৎ ছিল, তাদের ওই গচ্ছিত সম্পদ যা ছেলে মেয়ের জন্য রেখে গেছেন। ফারাদা রাব্বুকা ইয়াবলুগা আশুদ্দাহুমা, তো আল্লাহ তাআলা চাইলেন, তোমার আমার প্রভু যিনি স্রষ্টা যিনি, তিনি চাইলেন যে ছেলেগুলো যেন, এই শিশু নাবালক ছেলেগুলো যেন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সাবালক হয়ে যায়। ওয়াইস্তাখরিজা কানজাহুমা, আর তাদের গচ্ছিত সম্পদ যেন পাঁচিরের তলা থেকে বের করে নিতে পারে, রাহমাতাম মির রাব্বিক। হ্যাঁ, তো এই জন্যে আমি কি করেছিলাম, তাদের নিজ মতে এটা আমি করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এটাই হলো তার ব্যাখ্যা। রাহমাতুম মির রাব্বিক ওয়া মা ফাআলতুহু আন আমরি যালিকা, এগুলো কি আমি নিজের মতে করিনি। যালিকা তা'বিলু মা লাম তাসতি আলাইহি সাবরা, আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, সেই হলো তার, এই হলো তার ব্যাখ্যা। এই হচ্ছে হযরত খিজির আলাইহিস সালামের ইতিবৃত্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহি।